আচ্ছা, প্রতিদিন আপনাদের কি মাছ মাংস খেতে ভালো লাগে? মাছ মাংস খেতে খেতে আপনাদের মুখে অরুচি এসে যায় না? আমার কিন্তু অরুচি আসে। আর সেজন্যই আমি সহজভাবে রান্নায় ভিন্নতা আনি। আসসালামু আলাইকুম। কুক অ্যান্ড কিডস উইথ রুমানা চ্যানেল থেকে আমি রুমানা আপনাদের জন্য নিয়ে এসেছি সহজ সাদাসিধে খেসারি ডালের বড়া রেসিপি। এই বড়ার রেসিপিটি যদিও একটা সাদাসিধে রেসিপি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। আজ এই অসাধারণ রেসিপিটি আমি আমার মতো আপনাদের মাঝে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। বড়ার জন্য আমি নিয়ে নিয়েছি খেসারির ডাল 1 কাপ, আর ভাত খাওয়ার যে রেগুলার চাল, সেই চালের 1 মুঠ আমি দিয়ে দিচ্ছি এই ডালের মধ্যে। দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো 1 থেকে 1.5 ঘন্টা। তো 1 থেকে 1.5 ঘন্টা এই ডালটায় ভিজতে থাকুক। ফিরে এসেছি 1 ঘন্টা পর। 1 ঘন্টার মধ্যে কিন্তু আমার ডালটা বেশ ফুলে উঠেছে, আর ভালোভাবে ধুয়ে কিছুটা কাঁচামরিচ দিয়ে আমি ডালটা বেটে নিয়েছি। আমি এটা শিলপাটায় বেটে নিয়েছি, ইচ্ছা করলে আপনারা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ কুচি এবং পুদিনা পাতা। এই বড়াটার মধ্যে আমি পুদিনা পাতা দিয়েই করি। আমার কাছে ধনে পাতার চেতে পুদিনা পাতা দিয়েই বেশি ভালো লাগে। পুদিনা পাতাটা আপনারা একটু বেশি পরিমাণ দিবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো মরিচের গুঁড়া আর 1.5 চা চামচের মতো হলুদ গুঁড়া। এখানে আমি কাঁচামরিচ যেহেতু বেটে দিয়েছি, সেজন্য শুকনো মরিচের পরিমাণটা একটু কমই দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা রসুন বাটা। ব্যাস, এই বড়ার মধ্যে আমি আর কোনো মশলাই দিব না। একদম কম মশলায় আমি এই বড়াটা তৈরি করব, কিন্তু খেতে খারাপ লাগবে না, বরঞ্চ অনেক ভালো লাগবে। যে মশলা বেশি দিলে যে খেতে কোনো রেসিপি ভালো হয় তা না। এর মধ্যে দেখুন খুব সামান্য উপকরণ নিয়ে আমি দিয়েছি। আর এই মশলা ঘরে থাকা, এই মশলাগুলো সবসময় আমাদের ঘরেই থাকে। ভালোভাবে ডালটা আমি মেখে নিচ্ছি। সব উপকরণ একসাথে মাখা হয়ে গেলে এখন ডালের বড়াটা আমি ভেজে নিব। ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। আর এই বড়া ভাজার জন্য কিন্তু ডুবো তেল দেওয়ার কোনো প্রয়োজনই নেই। অল্প তেল দিয়ে কিন্তু ভাজা যায়। তেলটা একটু গরম হয়ে গেলে আমি পছন্দ অনুযায়ী দিয়ে দিচ্ছি ডালের বড়াগুলো। এই ডালের বড়াগুলো আমি বেশি বড়ও করব না, ছোটও করব না, মাঝারি সাইজের করছি, এবং চেপে চেপে একটু দিয়ে দিচ্ছি গোল শেপে। তো এক সাইড একটু শক্ত হলেই ডালের বড়াগুলো উল্টাতে হবে। এই পর্যায়ে কিন্তু বড়াগুলো নরম আছে, এখন উল্টাতে গেলে ভেঙে যেতে পারে। সেজন্য একটু শক্ত হয়ে গেলে আমি একটা খুন্তি দিয়ে উল্টিয়ে দিচ্ছি। দেখুন এই সাইডটা কিন্তু আমার কিছুটা বাদামি হয়ে গেছে, কিন্তু আমার যেই কালারটা চাচ্ছি সেই অবস্থা কিন্তু নেই। আরও একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এখন উল্টিয়ে দিব। দোনো সাইডে কিন্তু আমি মচমচে করে ভেজে নিব। মচমচে না হলে কিন্তু আবার বড়াটা খেতে ভালো লাগবে না। তো এই ডালের বড়া শুধু যে মুখের অরুচি দূর করে তা কিন্তু না, কোষ্ঠকাঠিন্য কিন্তু দূর করে। এই যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা তারা কিন্তু এই খেসারি ডালের বড়াটা মাঝে মধ্যেই খেতে পারেন। আর অন্যান্য ডালের মতো খেসারি ডালে কিন্তু 20 থেকে 23 ভাগ প্রোটিন আছে। প্রোটিনের দিক থেকেও কিন্তু ভালোই আছে এখানে প্রোটিনের পরিমাণ। আর দেখুন কথা বলতে বলতে আমার ডালের বড়াগুলো কিন্তু মচমচে করে ভাজা হয়ে গেল। কত অল্প সময়ে অসাধারণ একটি রেসিপি তৈরি করে নিলাম। আমি গরম ভাতের সাথে একটু নাগামরিচ দিয়ে দিচ্ছি, আর ডালের বড়া সামান্য ঘি দিয়ে খেতে যে কী পরিমাণ অসাধারণ লাগে তা আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা যারা এখনও এই ডালের বড়া রেসিপিটি ট্রাই করেননি, আপনারা ইচ্ছা করলে কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন। দেখবেন আপনারা নিরাশ হবেন না, খুবই ভালো লাগবে খেতে। তো বন্ধুরা, আজ আমার এই সহজ খেসারি ডালের বড়ার রেসিপিটি যদি ভালো লাগে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবারও সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে অতি শীঘ্রই হাজির হব। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।